শুভ সকাল সবাইকে। আজকে দিনটা শুরু করলাম সুন্দর একটি ফুলের সাথে। তো দেখুন কত সুন্দর ফুলের থোপাটা। তো এই ফুল কার কার পছন্দ আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা ফুল দেখুন, এই ফুলটাও আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর, দেখুন কত উজ্জ্বল লাগছে দেখতে। তো এরও কিন্তু নাম আমি জানি না, যদি আপনারা কেউ জেনে থাকে জানাবেন অবশ্যই আমাকে। তো এবারে সকালে প্রত্যেকদিনের মতো চা করতে বসে পড়লাম। আর হ্যাঁ, আমি কিন্তু এই চাটা হোম রেমেডি যেটা হয় না, ওটা থেকে করেছিলাম ফোনে। তো এখানে আমি দারুচিনি আর জোয়ান অল্প আর হালকা কিছু জিরে এই দিয়ে করেছি চাটা। তো চাটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। চাটাকে আমি ফুটোচ্ছি ভালো করে, আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো চাটা ফুটুক, আপনাদেরকে আমাদের বাগানে আরও কিছু ফুল গাছের সাথে আলাপ করায় চলুন। তো এই দেখুন, এই আর একটি ফুল। এই ফুলটার নাম হয়তো কম বেশি আপনারা অনেকেই জানেন, তো এই নামটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো এটা হচ্ছে কুন্দ ফুল। আর দেখুন কত গোছা গোছা হয়েছে ফুলে। আর একটা ফুল আপনাদের দেখাই চলুন। এটা হচ্ছে নয়নতারা, এটাও সাদা কালারের। আর হ্যাঁ, এখন এত পরিমাণে ফুল হয়েছে, তো তাই ঠাকুরকে ফুল দেওয়ার জন্য আর বিশেষ কোনো ফুলের প্রয়োজন হয় না, এতেই চলে যায়। দেখুন কত বড় বড় থোপা হয়েছে ফুলের শুধু। তো এবারে চলুন চাটা খাওয়া যাক। তো চায়ের দেখুন কালারটা কত সুন্দর এসেছে, পুরো লাল টকটক করছে। একটু পড়েও গেল চাটা। তো লোক দেখলে হয়তো ভাববে যে এটাতে আমি মনে হয় চা পাতা দিয়েছি, কিন্তু না। আর এই সাইডে চলে আসলাম ছাদে। ছাদটা কিন্তু আমাদের না, আমার জেঠিমাদের। তো এখানে দেখুন আম কি হারে হয়েছে, কত আম হয়েছে দেখুন। আর এই আমগুলো কিন্তু সব কাঁচা মিঠি আম, কাঁচা অবস্থাতে খুব মিষ্টি, আর পাকলে তো বলার কথাই নেই। তো দেখুন গাছ ভর্তি হয়ে হয়েছে। আর সাইডে আরেকটা গাছে ঠিক অতটা বোঝা যাচ্ছে কিনা বলতে, দেখুন ভালো করে বোঝা যাচ্ছে। তো দেখুন থোয়া থোয়া হয়ে আছে। এই আমগুলো না খুব সুন্দর খেতে, পেকে গেলে না পুরো ফ্রুটি স্বাদটা পাওয়া যায় এই আমের মধ্যে। আর চারিদিকে পরিবেশটা দেখুন কত সুন্দর। সকাল সকাল একদম ভিডিওটা করেছি, তো হালকা একটু কুয়াশা, আর রোদটাও ঠিকঠাকভাবে এখনও বেরোয়নি, সূর্য মামা উঁকি মারছে আর কি। তো এই দেখুন, আর এটা হচ্ছে আমাদের মাটির বাড়ি, কতটা এরিয়া নিয়ে বাড়িটা শুধু দেখুন। আর এটা তো জেঠিমাদের ছাদ। তো চলুন ওই সাইডে যাই আর আপনাদেরকে আমি দেখাই। এই দেখুন কত আম পড়ে আছে, অনেক আম পড়ে আছে। আর হ্যাঁ, আম কিন্তু সব ঝরে পড়ে যাচ্ছে, যে হারে আম হয়েছে সে হারে ঝরে পড়েও যাচ্ছে, বেশি গাছে থাকছে না। এখনও তো ঝড় বৃষ্টি আসেনি, ঝড় আসলে আরও আম পড়বে। তো চলুন আপনাদেরকে দেখায় আমাদের বাড়িটার কতটা কাজ এগিয়েছে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের যে পাকার বাড়িটা হচ্ছে। তো জানলার কার্নিস পর্যন্ত কাজ হয়েছে আপাতত, এখনও চলছে কাজ। আর চারিদিকের ভিউটা শুধু দেখুন কত সুন্দর, সবুজ গাছপালায় পুরো ভর্তি। আর এই সাইডে আমাদের নদী রয়েছে আর মেন রাস্তা। আর এই সাইডে দেখুন আম গাছের এরিয়াটা দেখুন কত বড় এরিয়া নিয়ে হয়ে আছে, আর কত পরিমাণে আম হয়ে আছে। দূরে ওই আম গাছটাও আমাদের। তো এই দেখুন চারিদিকটা। তো চলুন আপনাদেরকে আমাদের গাছের কাঁঠাল দেখায়। দেখুন কি হারে কাঁঠাল হয়েছে, গাছের গোড়া থেকে কাঁঠাল ধরে গিয়েছে। এখনও সাইজগুলো ছোট ছোট, আস্তে আস্তে বাড়বে। তো দেখুন এই অবস্থা। আর একটা জিনিস, কত আম পড়েছে দেখুন, এত পরিমাণে আম পড়ে গিয়েছে। আরও অনেক আম রয়েছে, যেগুলো সব তো আর গুঁড়িয়ে রাখা সম্ভব না, যেগুলো একটু বড় সাইজের সেগুলোকে রাখা হয়, বা ছোটোগুলোকে ফেলে দেওয়া হয়। দেখুন সাইডে আরও কত আম পড়ে রয়েছে। এই আমটা শুধু দেখুন সাইজটা কত বড়, ফাটেও না কিন্তু। আর একটি গাছে দেখুন, এই গাছটাতেও কাঁঠাল কী হারে হয়েছে দেখুন। আপনারা
কে কে কাঁচা এঁচড় খান আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই সাইডে আবার কাঁচা এঁচড়টা অনেকে খায় বা অনেকে খায় না। তো দেখুন কী হারে কাঁঠাল ঝুলে রয়েছে গাছে, আর এইগুলো অনেকটা বড় হয়ে গেছে, এগুলো খুব ছোট না। তো এবারে আমি স্নান টান করে পুজো দিতে বসে গিয়েছিলাম। আর যেহেতু বৃহস্পতিবার, তো তাই পুজোটা করে নিচ্ছি সকাল সকাল। হয়তো মা করে, আমি করি, যখন যে থাকে সেই আর কি করে। সাইডে আমাদের মনসা গাছও রয়েছে। তো পুজো টুজো দিয়ে এবার আমি চলে আসলাম খাওয়াতে। যেহেতু ডিউটি যেতে হবে তার জন্য এখানে আমি সকালবেলা আজকের ভাত নিইনি, আজকে নিয়েছি আলু আর গাজরের তরকারি, আর সাথে রয়েছে 2 পিস রুটি, এতেই আমার হয়ে যাবে। তো ডিউটি থেকে ফেরার পথে এই জায়গাটা আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। এটা আমার খুবই পছন্দের একটি জায়গা, আমার খুবই ভালো লাগে এই জায়গাটা, খুবই শান্তি অনুভব করি জায়গাটাতে। দেখুন চারিদিকটা কত সুন্দর, সবুজে সবুজ, আর রোড থেকে পুরো জমিটা যখন দেখা যায় না, খুবই ভালো লাগে। দেখুন চারিদিকটা কত সুন্দর, সব ধান এই চাষ করা হচ্ছে। তো দেখুন, আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা।